পল্লীবার্তায় আপনাদের স্বাগতম। আজকের প্রধান শিরোনাম: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আবগারি নীতি কেলেঙ্কারি। সিবিআই আদালতে চার্জশিট দাখিল করেছে। কি চলছে এই মামলায়, চলুন বিস্তারিত জানি। সম্প্রতি দিল্লির রাউস এভিনিউ আদালতে সিবিআই চার্জশিট দাখিল করেছে। অভিযোগ অনুযায়ী কেজরিওয়াল ও তার সহকর্মীরা ঘুষ নিয়েছেন এবং নিজেদের সুবিধার্থে আবগারি নীতিতে পরিবর্তন করেছেন। 21 মার্চ কেজরিওয়ালকে মানি লন্ডারিং মামলায় ইডি গ্রেপ্তার করেছিল। এরপর 26 জুন সিবিআই কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে। সিবিআইয়ের অভিযোগ, ঘুষ দেওয়ার পর আবগারি নীতি পরিবর্তন করা হয়। তবে ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেয়েছেন, কিন্তু সিবিআইয়ের মামলায় তিনি এখনও তিহার জেলে বন্দী রয়েছেন। সিবিআই আদালত জানায়, তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে কেজরিওয়াল ও তার দল ঘুষ নিয়ে নীতিতে পরিবর্তন করেছেন। কেজরিওয়াল বলেছেন, এই পরিবর্তন তার করা নয়, অন্য কেউ করেছে। আদালত বলছে, কেজরিওয়ালের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সঠিক প্রমাণের ভিত্তিতে প্রতিটি মামলা দ্রুত শুনানি হওয়া উচিত, যাতে তার আইনি অধিকার সুরক্ষিত থাকে। এদিকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হবে। প্রায় 16 মাস ধরে জেলে বন্দী রয়েছেন সিসোদিয়া। দিল্লির রাজনৈতিক অঙ্গনে এই মামলাগুলি নিয়ে তীব্র চাঞ্চল্য চলছে। কেজরিওয়াল ও তার দলের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন দেখার বিষয়। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।